ইন্দ্রাণীর সামনে এবার কুসুমকে অপদস্থ করার কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আয়ুষ, ঈশান এবং কুসুমের চক্রান্তর কথা শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলে থাকে যে কুসুম, তুমি আজকে ইন্দ্রাণী আন্টির সামনে গিয়ে গান করবে এবং তুমি কি মনে করছো এতে করে তুমি ইন্দ্রাণী আন্টির মন জয় করে ফেলবে এবং ঈশানের এই ভুলটাকে ধামাচাপা দিয়ে তুমি সুরসুর করে গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে যাবে, অথচ কেউ টেরও পাবে না? এইরকমটা কী করে হতে পারে? যেখানে দেবলীনা আছে সেখানে তো অবশ্যই সত্যের উদ্ঘাটন হবে এবং এমনভাবে আজকে সত্যের উদ্ঘাটন হবে যার ফলে কিনা ইন্দ্রাণী আন্টি স্বয়ং নিজে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। কারণ ইন্দ্রাণী আন্টি তো কোনো মতে মিথ্যাচার সহ্য করে না এবং যখন কিনা সে জানতে পারবে যে এই মিথ্যাচার এবং এই চক্রান্তের পেছনে সম্পূর্ণরূপে ঈশান এবং আয়ুষেরও হাত আছে, তাহলে তো তার দুঃখের শেষ থাকবে না এবং সেই কষ্টে যে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং সেই যে অবশেষে তোমাকে শুধুমাত্র বাড়ি ছাড়া কেন বলতে পারো যে তোমাকে এই শহর ছাড়াই করে দেবে। এবং সেটাই আমি চাই, কারণ তুমি দিনে দিনে আমার পথের কাঁটা হয়ে উঠছো এবং তুমি একের পর কাজ ভালোভাবে করে তুমি প্রশংসা করেছো, সেটা আমি কী করে সহ্য করি? ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে দা ভাই শোন, আমাদেরকে যে কাজটা কুসুম করতে বলেছে সেই কাজটা কিন্তু আমাদেরকে ঠিকভাবে করতে হবে, কারণ তুই তো খুব ভালো করে জানিস যে কুসুম কোনোভাবেই নিজের গলা ছেড়ে গান করবে না, কারণ কুসুমের আওয়াজ যদি একবার মা চিনতে পেরেছে তাহলে রক্ষে থাকবে না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ঈশান, তাহলে আমরা কী করবো বলতো? মা তো ওকে গাইতে বলবে, এবার ও গান যদি না করতে পারে তাহলে কী হবে? অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা তুই এত টেনশন করছিস কেন? যেখানে ঈশান আছে সেখানে টেনশন নট। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার মানে? অন্যদিকে ঈশান বলতে থাকে যে ও লিপসিং করবে, আমরা গানটা প্লে করে দেবো এবং যতক্ষণ পর্যন্ত না এই কীর্তনের সময় শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গানটাই চলবে এবং কুসুম তার পরিবর্তে লিপসিং করবে এবং মা কোনোভাবে জানতেও পারবে না যে এই ঘোমটার আড়ালে কী আছে। সময় শেষ হয়ে যাওয়া মাত্র কুসুম নিজের পেমেন্টটা নিয়ে এখান থেকে চলে যাবে, তার পরবর্তীতে আমরা সবটা ম্যানেজ করে নিতে পারবো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি তুমি মন দিয়ে কীর্তন শুনছো, চোখে শুনে নাও, কারণ খুব একটা বেশিক্ষণ এই কীর্তনের আওয়াজ তোমাকে শুনতে হবে না, দেখো কীভাবে আমি কুসুম আমি তোমাকে নাকানি চোবানিটা খাওয়াই। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কোথাও তো কুসুম নামক মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না, এদিকে তো কুসুমের বাবা এবং ওর ছোটো ভাইও চলে এসেছে কিন্তু কুসুমের দেখা মিলছে না কেন? ঠিক সেই মুহূর্তে যখন কীর্তন শুরু করে দেয় কুসুম, অন্যদিকে কুসুমের গান শুনে যখন রাজশেখর ইমপ্রেস হয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী যাই বলো না কেন, ঈশান কিন্তু কোনোভাবে আমাদের লজ্জায় মাথা হেঁট হতে দেয়নি এতগুলো গেস্টদের সামনে। ও রীতিমতো তোমার মুখ উজ্জ্বল করেছে, নিজের শেষ অবধি কাজটা সম্পন্ন করেছে যেভাবেই হোক না, কারণ ম্যানেজ তো করেছে। কারণ এরকম লোকাল সিঙ্গারকে দিয়ে তো যেরকম দুর্দান্ত গান শোনা যায় সেটা তো আনবিলিভেবল ছিল আমার জন্য, কিন্তু তার সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, নতুন অভিজ্ঞতা উপভোগ করতেই বা কিসের এত দ্বিধা বলো তো? সবসময় তো আমরা এরকম নামি দামি সিঙ্গারদের দিয়ে গান শুনি, কই তখন তো তোমার কাছে মনে হয় না কোনোভাবেই যে এতগুলো টাকাও অপচয় হয়ে গেলে? এবার যখন এই লোকাল সিঙ্গারই এত সুন্দর করে গান করছে তাহলে তার পাওনাটা একটু বেশি করে তুমি তাকে বুঝিয়ে দিও। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছো। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।